আশির আজকে স্কুলে রয়েছে, আশির আজকে স্কুলে এক্সাম রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এমন পরিমাণে কাশি হচ্ছে, 2-3 দিন ধরে কাশি হচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। মানে এক্সাম এলে যত ধরনের শরীরের অসুবিধাগুলো বেরোয়। আশি কিন্তু এমনিতে ঠান্ডা লাগে না, যেহেতু এক্সাম সেখানে ঠান্ডা লেগে গেছে। স্কুলে আজকে প্রচুর কাজ হয়েছে। ভোলা আবার একটু পরপর হচ্ছে প্যান্ট টানে, কি যে অভ্যাস হয়েছে, একটু পরপর প্যান্ট টান, আর একটু পরপরই শুধু প্যান্ট টানবে। যাও। ওই দেখো পুলকা দাঁড়িয়ে রয়েছে। আর আশির এখন ব্যাগটা হয়ে গেছে হচ্ছে আশির স্কুলের থেকে বড়, ভীষণ ব্যাড ম্যানার্স। ফ্রেন্ড আসেনি? শরীর খারাপ বললো তো। 6 hours later. আজকে এত জামা কাপড় ধোয়া হয়েছে, বাইরে মেলেছিলাম, এখন দেখি বাইরে আবার বৃষ্টি হচ্ছে। সব একদম আবার বারান্দা থেকে এনে সব এখানে দেখো জড়ো হয়ে মিলতে হয়েছে। হ্যাঁ, আশি ম্যাডাম স্কুল থেকে এসে এখন আবার ট্যাং খাবে। ওয়াও, বাটারফ্লাই, ভেরি নাইস। তোমার এক্সাম কেমন হয়েছে আজকে? ভালো। এক্সাম ভালো হয়েছে, রোজই বলছি ভালো হয়েছে। এটা রেজাল্ট না আসলে বোঝা যাবে না যে কতটা ভালো হয়েছে, বুঝতে পারলে তো? তো যাই হোক, এখন হচ্ছে দুপুর 1টা মতো বাজে। আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, আমিও স্নান করে নিলাম, আশিও স্নান করে নিলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তাই তো? ইস দেখ বিছানাটার আর ইসেটার কি অবস্থা লাগছে। এগুলো দিলে আর কোনো কথা নেই বল। আর এখন ভাত খেতে গেলেই গলায় ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা। ওটা তাড়াতাড়ি কর, পড়তে তারপরে খেতে বসবি। সামনেই দেওরের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান রয়েছে, আর সেই নিয়ে কত কিছু প্ল্যান করতে অ্যাট লাস্ট ভাবলাম চুল কাটবো, নেইল এক্সটেনশন করব। কিন্তু এই আরশির পরীক্ষার জন্য মানে এই 2 মাস ধরে যে এক্সাম চলছে, সেই এক্সাম আর কিছুতেই শেষ হচ্ছে না, কিছুই করে উঠতে পারছি না। ভেবেছিলাম চুলটা একটু ভালো করে কাটবো, একটু নেল এক্সটেনশন করব, কিন্তু আলটিমেটলি আর কিছুই হয়ে উঠছে না পারফেক্টভাবে। আজকে রান্না হচ্ছে আর মাছ। এটা প্রায় অনেক দিনই হয়ে গেছে, ফ্রিজে ছিল, তাই একটু পেঁয়াজ দিয়ে রান্না করেছি আর মাছটা। দেখো তেলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। আর এখানে হচ্ছে ধনেপাতা বাটা, আর হচ্ছে ডাল, আর পুঁই শাকটাও একদম শুকিয়ে গিয়েছিল। ফ্রিজে না সবজি রাখলেও থাকে না, মাছে রাখলেও বেশি দিন রাখলে ভালো লাগে না, আর বাজারেও যেতে ইচ্ছে করে না, মনে হচ্ছে না খেয়ে দিয়ে পুরো বসে থাকি, শুয়ে থাকি, এই হচ্ছে অবস্থা। আসি তাড়াতাড়ি আসো, খাবে। তোমাদের আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হলো? তোমাদের আজকে দুপুরের কি মেনু? সবাই কিন্তু কমেন্ট করে জানিও। জানি বাড়িতে যারা থাকো তারাই আমার বেশি ব্লগ দেখো, মানে বাড়িতে মানে আমার মতো হাউস ওয়াইফ যারা রয়েছে। তো আজকে কি মেনু তোমাদের হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এখন আমি হচ্ছে খাবার রেখে এসেছি হচ্ছে চোখ বন্ধ করতে, চোখটা বন্ধ করতে হবে। তোমরা চোখ খুলে থাকো নি তো? এই দেখো এখন ড্রয়িং করেছে হচ্ছে আমার জন্য, তো সেইটা এখন আবার আমাকে দেখাতে হবে। উরি বাবারে, পুরো পেজ জুড়ে বাটারফ্লাই। তারপরে আবার কালকে এইগুলো ড্রয়িং ম্যাম ডান্স ম্যামের জন্য করেছে, এইটা তোমার জন্য করেছি। আচ্ছা কালকে হচ্ছে এটা ড্রয়িং করেছে, এটা তোমার জন্য। ছাতার নিচে কেউ নেই কেন? হ্যাঁ ছাতার নিচে কেউ নেই কেন? ছাতার বাইরে শুকাতে দিয়েছে। ও ছাতাটা বাইরে শুকাতে দিয়েছে, রোদের আলোতে শুকাতে দিয়েছে। আর এটা মাটির থেকে অনেকটাই উপরে উঠে গেছে, আর আকাশের মধ্যে ছাতাটা উঠে গেছে, হাওয়াতে উঠছে। ও হাওয়ায় উঠছে ছাতাটা। এই দেখো কি সুন্দর, এটা আমার মায়ের জন্য ড্রয়িং করেছি, খুব সুন্দর। আর কালকে আমি ড্রয়িং এ যাব, কালকে ড্রয়িং এ
যাব যখন ম্যামের জন্য আমি এই পেজটা ছিঁড়ে নিয়ে যাব ম্যামের পেজ তো জন্য। ছেড়া যাবে না, কপি করে নিয়ে তাহলে যেতে এটা হবে। দৌড়েই নিয়ে চলে ঠিক যাব। আছে, চলো এবার খেতে চলো, খাওয়া দাওয়া করে আসি, তারপর আবার কথা হবে, তাই তো? খাবার দাবার করে আসি, তারপরে মার আমি তোমাদের সঙ্গে একটা খেলা শেয়ার করব, যেটা তোমরা খুব তোমাদের মেয়ে বা বাবা মা মায়ের সঙ্গে খেলতে পারো। সেটা হলো your eyes will be sorry এটা নয়, we have your blue bushy eyes will be I can see ব্লগ করছে, ব্লগ। green color কাকার সাথে একটু কথা বলো। গ্রিন কালার যেটা একটা জিনিস আচ্ছা, হয় একটু কাকার সেটা সাথে হলো কথা বলো। লিভ। তোমরা লিভ বা গ্রিন কালার অনেক অনেক জিনিস হয়। আচ্ছা, এটা নিয়ে অনেক কথা হয়েছে, একটু কাকার সাথে কথা বলে নাও। বসে আছে দেখতে পাচ্ছ না? এত সুন্দর করে কথা বলো, ধরো ধরো ফোন ধরো। তা আমিও দেখতে পাচ্ছি না তুমি কি করছো। ও বৌদি, হ্যাঁ শোনো বলো। না, ওই পঙ্কুর ওই ডান্স থেকে না ওদের ওই জন্য 2 দিন আমার ডান্সের একটু শিখাই দিতে, তো পয়সা দিতে দিয়ে দেবো। জিজ্ঞেস করো না করবে নাকি একটুখানি, আমাদের 4 জন 5 জনদের দুইটা। কিন্তু পরের শনিবার। আচ্ছা, তা আমরা 7 তারিখে 8 তারিখে বা 6 তারিখে 7 তারিখে এরকম যাবো 2 দিন। 2 দিনের মধ্যে হয়ে যাবে না? ঠিক আছে, আমি ফোন করে জিজ্ঞাসা করবো। আমি তুমি বোন এখানে এখন বিয়ের ডান্সের প্রিপারেশন হচ্ছে। কালকে মাম্পি আমারে ফোন করছিল, মাম্পি আমারে বলে কি বৌমনিরে জিজ্ঞেস করো যদি ওই যে পঙ্কুর যে ডান্স শেখায় সে আমরা তো জানি না কেরকম ভাবে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে বলিয়ে জিজ্ঞেস করবো। 2 দিন গেলেই মানে হয়ে যাবে, মানে ছোট ছোট গানের স্টেপ আছে শুধু। হ্যাঁ 1-1.5 মিনিট, 1 মিনিটই ঠিক আছে। আমরা তো আর কেউ প্রফেশনাল না, আনন্দ করার জন্য। না, হ্যাঁ আনন্দ করার জন্য। তা তুমি জিজ্ঞেস করো, তাহলে আমরা যাবো সবাই মিলে 2 দিনের জন্য, তাহলে শিখে আসবো। ঠিক আছে, কটা? 2টো গান, ছোট ছোট ক্লিপ কি নেওয়া। কি গান? তোমারে পাঠাইতেছি আমি তাও ভিডিও। ঠিক আছে, সব প্রিপারেশন হয়ে গেছে বিয়ের। সব প্রিপারেশন হয়ে গেছে। এসো না, এই ওই যে তুই নাচ শিখেছিস এখনো? ওর না শেখাই আছে, ও হচ্ছে যেগুলো শিখেছে সেইগুলো দিয়েই চালিয়ে দেবে। দুপুরবেলা ঘুমালাম, এখন মা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, আর সে এখনো ঘুমাচ্ছে। আমি ঘুম থেকে উঠে এখন হচ্ছে ব্লগ এডিট করছি, আর আমি এখন ব্লগ এডিট করব, ব্লগ ছাড়বো। আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি, কারণ কোনো কারণ নেই, ব্লগ এন্ড করতে হবে তাই এন্ড করছি। সামনে খুব ভালো ব্লগ তোমরা দেখতে পাবে, কারণ দেওরের এঙ্গেজমেন্ট আসছে, অনেক কিছু প্ল্যানিং রয়েছে আমাদের। সব কিছু মিলিয়ে আমরা একদম সুপার ডুপার এক্সাইটেড সবাই, সব কিছু নিয়ে। তাহলে চলো, আজকে সেই সময়গুলো ব্লগ তোমরা অনেকেই দেখবে আমরা জানি। চলো আজকে এখানেই টাটা বাই বাই করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কোথা থেকে ব্লগ দেখছো একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা বাই বাই।